আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এখন ইউক্রেনের পক্ষে কথা বলে না, উল্টো তিনি যে রাশিয়ার প্রেসিডেন্ট আছে পুতিনের প্রশংসায় পঞ্চমুখ আর কি। তো পুতিনের প্রশংসা করে আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন রাশিয়া অতীতে হিটলার ও নেপোলিয়নকে পরাজিত করেছে এবং দেশটির সামরিক অবকাঠামো অত্যন্ত শক্তিশালী। পাশাপাশি তিনি দাবি করেছেন যে পুতিন যুদ্ধ বন্ধ করতে চান এবং এই বিষয়টি নিয়ে শীঘ্রই তার সঙ্গে বৈঠক হবে। তো এই যে ট্রাম্প যে পুতিনের যে প্রশংসা করছে এর কারণটা কি? যে উনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করতে চান। এর ঘটনা আরো বিস্তার, যে উনি শুধু শুধু বন্ধ করতে চান না, এই বন্ধ করতে চাওয়ার পিছনে ওনার অনেক স্বার্থ জড়িত আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেনের খনিজ সম্পদের 50% হস্তান্তরের প্রস্তাবনা পাঠিয়েছিলেন, যা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্রত্যাখ্যান করেছেন। 12 ফেব্রুয়ারি এক গোপন বৈঠকে এই প্রস্তাবটি ইউক্রেনের কাছে পেশ করা হয়, যা বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয় এই অস্বাভাবিক চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেনের সব খনিজ সম্পদ, বিশেষ করে গ্রাফাইট, লিথিয়াম এবং ইউরেনিয়ামের 50% মালিকানা দাবি করেছে। এ বিষয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেট জানিয়েছেন এই খনিজ সম্পদগুলো যুক্তরাষ্ট্র তাদের দেওয়া সহযোগিতার বিনিময়ে চান। তবে এই প্রস্তাবের মধ্যে সামরিক এবং আর্থিক সহায়তার বিষয়টি স্পষ্ট না। তার মানে কি, যে আমেরিকা ইউক্রেনকে এই যে এতদিন ধরে যে যুদ্ধে যে সহায়তা করেছেন তার বিনিময়ে এখন ইউক্রেনের এই খনিজ সম্পদের 50% দাবি করেছেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে এই প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেনের সম্পদ আহরণ থেকে অর্জিত আয়ের 50%-এর অধিকারী হবেন, যা বর্তমানে ইউক্রেনের সামরিক ও প্রতিরক্ষা খাতে ব্যয় হচ্ছে। প্রস্তাবটি প্রত্যাখ্যানের পেছনে প্রধান কারণ হলো এতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের কোনো গ্যারান্টি ছিল না। খনিজ সম্পদ নেবে, কিন্তু ইউক্রেনের যেই নিরাপত্তা বা নাগরিকদের যে নিরাপত্তা, সেই ব্যাপারেও কোনো প্রতিশ্রুতি কিন্তু আমেরিকা দেয় নাই। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন, তবে এই চুক্তি ইউক্রেনের জন্য নিরাপত্তা সরবরাহের কোনো নিশ্চয়তা দিচ্ছে না। এক ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন প্রস্তাবটির বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং 14 ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইউক্রেনের পক্ষ থেকে একটি পাল্টা প্রস্তাব পেশ করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন তিনি ট্রাম্প প্রশাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন এতে নিরাপত্তা গ্যারান্টি অন্তর্ভুক্ত ছিল না। ইউক্রেনীয়রা মনে করেন 1990 এর দশকে শীতল যুদ্ধের শেষে ইউক্রেনের পারমাণবিক অস্ত্র ত্যাগ করার সময় যুক্তরাষ্ট্র ব্রিটেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা পূর্ণরূপে বাস্তবায়িত হয় নাই। এছাড়াও ইউরোপীয় কূটনীতিকরা এই প্রস্তাবকে ঔপনিবেশিক যুগের মত হিসাবে উল্লেখ করেছেন, যেখানে শক্তিশালী দেশগুলো ছোট ও দুর্বল দেশকে শোষণ করতে চেয়েছিল। উল্লেখ্য ইউক্রেনের খনিজ সম্পদের তালিকায় রয়েছে 109টি উল্লেখযোগ্য ভান্ডার, যার মধ্যে তেল, গ্যাস, টাইটানিয়াম, লিথিয়াম এবং ইউরেনিয়ামের মতো মূল্যবান ধাতব রয়েছে। তবে কিছু খনিজ ভান্ডার ইতিমধ্যে রাশিয়ার দখলে, যা যুদ্ধের প্রান্তিক এলাকায় রয়েছে। তো রাশিয়া তো কিছু দখল করে নিয়েছে, এখন বাকি যতটুকু আছে এটা আপনার আমেরিকা তার 50% দাবি করেছে এবং সেইখানে কিন্তু আপনার কি বলে ইউক্রেনের যে নাগরিক বা ইউক্রেনের যে ভূখণ্ড, সেইখানে নিরাপত্তা দেওয়ার কোনো গ্যারান্টি দেওয়া হয়নি। এছাড়া 1990 দশকে এই যেই আপনার একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তি মোতাবেক আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন
মানে ইউক্রেন যখন আপনার এই পারমাণবিক যেই অস্ত্র থেকে যখন নিজেদেরকে প্রত্যাখ্যান করে, সেই সময় কিন্তু ওই চুক্তিতে লেখা ছিল যে তারা ইউক্রেনের কিন্তু আসলে আপনার কি বলে দেখভাল করবে, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। এই নিউজের মধ্যে সেটা উল্লেখ করা হয়েছে। তো আমেরিকা দাদু কারোর জন্য কিছু করে না, ওরা কিন্তু যদি আপনার জন্য 1 টাকা খরচ করে 3 টাকা বের করে নেওয়ার চিন্তা ভাবনা করে। তো আমেরিকার এই যে ইউক্রেনকে নিয়ে ষড়যন্ত্র, তাহলে কি বোঝা যাচ্ছে যে ইউক্রেনের খনিজ সম্পদ দখল করতে এটা আমেরিকার একটা চাল ছিল রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ বাধাই দেওয়া। এবং আমরা দেখেছি যে বাইডেন প্রশাসন কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে প্রচন্ড অ্যাগ্রেসিভ ছিল। দেখে মনে হচ্ছিল যে এটা মনে হয় আমেরিকা রাশিয়ার যুদ্ধ। তো আমরা অপেক্ষা করি যে আমেরিকা আর কি কি ষড়যন্ত্র করেছে ইউক্রেনকে নিয়ে। আশা করা যায় ধীরে ধীরে এগুলো সবই আসলে প্রকাশ পাবে। ভালো থাকবেন সবাই।